প্রিয় দর্শক, আমরা ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, প্রাচীন বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যখন আমরা গবেষণা এবং তথ্য তুলে ধরছি, তারই ধারাবাহিকতায় আজ আসছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সদরে অবস্থিত বসন্তপুর রাজবাড়ি। দেখতে পাচ্ছেন রাজবাড়ি, বসন্তপুর রাজবাড়ি। মূল যেই ভবনটির নাম ছিল চন্দ্রভবন। এই চন্দ্রভবনে বিশেষত্ব ছিল রাজা বসন্ত রায়। তৎকালীন রাজা, যে রাজা বসন্ত রায়, তিনি অদূরেই কালিন্দী নদী, তার ওপারে হিঙ্গলগঞ্জ থানা এবং এপার বাংলায় কালীগঞ্জ থানা। তো এই কালিন্দী নদীর তীরে অবস্থিত এই জমিদার, এই রাজবাড়ি ধ্বংসাবশেষ আজ বিলীন হলেও এর অস্তিত্ব বিলীন হয় নাই। দেখতে পাচ্ছেন পেছনে ইটের অবয়ব গাঁথনি দিয়ে আজও তার ধ্বংসাবশেষ আমাদের সামনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন, ইতিহাস, ঐতিহ্য, সাতক্ষীরার অঞ্চলের ইতিহাস ঐতিহ্য নিয়ে যখন কথা বলছি, এই ইতিহাস নিয়ে কথা বলতে গেলে যার নাম না বললেই নয়, তিনি হলেন সেই মহাপ্রতাপশালী রাজা প্রতাপাদিত্য। প্রতিটা ইতিহাস ঐতিহ্যে যার পদচারণা, এই বাংলার বিহার উড়িষ্যায় যার পদচারণা ছিল, ইতিহাস কখনো মুছে যায় না। আপনারা জানেন, সেই ইতিহাসের কালের সাক্ষী বসন্তপুর রাজবাড়ি। এই বসন্তপুর রাজবাড়ি থেকে এখানে পরিচালিত হতো এই অঞ্চলের শাসনকার্য। আপনারা জানেন, এই অত্র অঞ্চলটি নদী বন্দর বেষ্টিত এলাকা। এই রাজবাড়ির অদূরেই বসন্তপুর নৌবাণিজ্যিক একটা নৌবন্দর ছিল, যেটা 1971 সালে যুদ্ধের পরে, যুদ্ধের আগে 1947 সালে দেশভাগ অবধিও এই অঞ্চলের বাণিজ্যের প্রধান নৌবন্দর ছিল এই রাজবাড়ি। এই রাজবাড়ি বা এই নৌবন্দর, এখান থেকেই নদী বেষ্টিত যে বিভিন্ন বাণিজ্য এখান থেকেই গড়ে উঠত। বাণিজ্য যখন গড়ে উঠত, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিদার বাড়ি, এই রাজবাড়ি, এখান থেকে তখন অখণ্ড ভারতের অংশ হিসেবে এই অঞ্চলের শাসনকাজ চলত। 1947 সালের পরেও এখানে বসন্তপুর নৌবন্দর চালু ছিল। 1965 সালে এই বন্দরটি কোনো কারণে বন্ধ হয়ে যায়। সেখান থেকে অবধি কালের ক্রমে এই নৌবন্দর চালু না হলেও তৎকালীন সময়ের বাংলাদেশের শাসকগণ একটা স্ব উদ্যোগ নিয়ে বসন্তপুর নৌবন্দর চালু করার বেশ উদ্যোগী নেন। সে কিছুদিন আগেও সরকার বাহাদুরের বিভিন্ন মন্ত্রী পরিষদের সচিব বা সরকারের সচিবরা, দায়িত্বপ্রাপ্তরা, তারা এই স্থানটি তারা মানে ঘুরে পরিদর্শন করেছেন যে বন্দরটি আবার পুনরায় চালু করা যায় কিনা। আপনারা মূল এই প্রতাপাদিত্যের যে কাকা, এই যে পিতৃতব্য যে বসন্ত রায়, উনি আপনার তরুণ প্রতাপকে শাসনকার্য পরিচালনার জন্য তাকে সেই সময় তৎকালীন সম্রাটের প্রধান সেনাপতি মানসিংহকে তিনি পাঠিয়েছিলেন দিল্লিতে। আপনারা জানেন, দিল্লিতে তিনি 3 বছর থেকে রাজার শাসনকার্য এবং রাজনীতি বিষয়ে তিনি অভিজ্ঞ হয়ে তিনি ফিরে আসার সময়, সেই সময়ের উড়িষ্যা বিজয়ের সময় আপনারা জানেন যে সেখান থেকে ভুবনেশ্বর পুরীর মন্দির থেকে 2টা রাধাকৃষ্ণ যে যুগল মূর্তি আনা হয়, সেই যুগল মূর্তি রাজা বসন্ত রায় এনে পার্শ্ববর্তী কালীগঞ্জের পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার সদরের গোপালপুর ঐতিহাসিক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সেই যুগল এটা সেখানে স্থাপিত হয়। কিছুদিন পরে আপনারা জানেন যে রাজা বসন্ত রায় সপরিবারে তিনি নিহত হয়েছিলেন সেই তার উত্তরসূরি রাজা প্রতাপাদিত্যের হাতে। আপনারা জানেন যে এখানে সেই বসন্তপুর যে কাস্টম গোডাউন, যেটা আজও সংরক্ষিত আছে। আপনারা জানেন যে বন্দর কার্যক্রম চালু না হলেও এখানে অস্থায়ীভাবে, ভিতরে যান, অস্থায়ীভাবে এখানে এই বিষয়টি সংরক্ষিত। কাস্টম গোডাউন বসন্তপুর কালীগঞ্জ সাতক্ষীরা, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। এবং এখানে এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, সুউচ্চ গাছগাছালি, এই যে রাজার যে রাজবাড়ির যে অংশটা, চন্দ্রভবনের মূল অংশের কিছুটা ধ্বংসাবশেষ এখনও এখানে সংরক্ষিত রয়েছে। আপনারা জানেন যে রাজা বসন্ত রায় সপরিবারে নিহত হওয়ার পরে এখান থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার তখন যশোর সাম্রাজ্যের অধীনস্থ করা হয়। সেই যশোর সাম্রাজ্যের অধীনস্থ রাজা হিসেবে দায়িত্ব পালন করেন রাজা প্রতাপাদিত্য। তিনি এই রাজা প্রতাপাদিত্য তখন তিনি তার রাজধানী যশোর ঈশ্বরীপুর ধূমঘাটে তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন এবং তিনি
এই দুই রাজবাড়ির শাসনকার্য তিনি পরিচালনা করতেন। আপনারা জানেন প্রতাপাদিত্যের যে অংশবিশেষ সেই তার পরবর্তীতে কাস্টম গোডাউন, তারপর রাজা প্রতাপাদিত্যের কালীগঞ্জের ধলবাড়িয়া নবরত্ন মন্দির, তারপরে আপনারা দেখেছেন যশোরেশ্বরী কালী মন্দিরের 51 ফিটের এক খণ্ড, দেবীর 51 ফিট যশোরেশ্বরী মায়ের মন্দির, তারপরে ওখানে দেখেছেন নকিপুর জমিদার বাড়ি, তারপরে কালীগঞ্জের বিষ্ণুপুর জমিদার বাড়ি আপনারা দেখেছেন। এরপরেও ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে গেলেই বসন্তপুরের এই যে রাজবাড়ি, এখানেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৌবন্দর নৌঘাঁটি তৎকালীন সময়ের শাসক গোষ্ঠী বাংলার 12 ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য তিনি নৌ দুর্গ গড়ে তুলেছিলেন। সেই বসন্তপুর সেই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবন্দর এবং নৌবাহিনীর ঘাঁটি স্থাপিত হয়েছিল। পৃথিবীর কোনো অশুভ শক্তি রাজা প্রতাপাদিত্যকে কখনো তাকে নোয়াতে পারেনি। সেই ইতিহাস ঐতিহ্যের স্থাপনা বলতে গেলে আজ গা শিউরিয়ে ওঠে যে কিভাবে এই তথ্যগুলো আমরা কালের গহীনে আমরা হারিয়ে যেতে বসেছি। কিন্তু এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই যে জায়গাগুলো সংরক্ষিত করে এটার স্মৃতিকে সংরক্ষিত করার উদ্যোগ নেওয়া অতীব জরুরি। সরকার বাহাদুরের এবং স্থানীয় বিভিন্ন প্রশাসনিক উদ্যোগে আমরা এই অঞ্চলকে এই জমিদার এই রাজবাড়িকে সুরক্ষার জন্য আহ্বান জানাই। এবং এখানে যে আগে যে প্রধান নৌ বাণিজ্য ছিল এখানকার যে এখানে যে আপনার জানেন যে একটা গোডাউন একটা ভারত বাংলাদেশ এখানে সীমান্তবর্তী, তো হলে এখানে আন্তর্জাতিক একটা নদীবন্দর এখানে প্রতিষ্ঠা হয়েছিল। সেটা প্রজ্ঞাপন আকারে সরকার এটা জানিয়েছিল এবং উদ্বোধন হয়ে গেছিল, কিন্তু কিছু কারণে এই কার্যক্রমটা বন্ধ হয়ে আছে। আমরা অতীব জরুরি ভিত্তিতে এই নৌবন্দরটি যাতে চালু করে এই অত্র অঞ্চলের উন্নয়ন এবং প্রসার বৃদ্ধিতে এই নৌবন্দর যাতে ভূমিকা রাখতে পারে তার জন্য বিশেষভাবে আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এবং যাহাতে এখানে বসন্তপুর আন্তর্জাতিক নৌবন্দর চালু হলে এখানে ভারত বাংলাদেশ যে বাণিজ্যের যে বিষয়টা সেটা প্রসার বৃদ্ধি পাবে এবং এই বসন্তপুর নৌবন্দর থেকে ভারত বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে এখানে যখন নদীবন্দর গড়ে উঠবে তখন এই অঞ্চলের শিল্প প্রসার বাণিজ্য অর্থনীতি উন্নত সমৃদ্ধিশালী লাভ করবে। তাই আমি বাংলাদেশ সরকার এবং পার্শ্ববর্তী আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের মান্যবর সরকার এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলার দুই সরকারকে এগিয়ে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাই। এবং সেই সাথে সাথে যাতে বসন্তপুর নৌবন্দরটি যাতে স্থায়ীভাবে চালু করা হয় তার জন্য আবেদন জানাই। সেই সাথে সাথে এখানকার জমিদার বাড়ির যে ইতিহাস ও ঐতিহ্য স্থাপনা সেটাও সংরক্ষিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। এবং এই অঞ্চলটিকে সুরক্ষা দিয়ে বসন্তপুর যে নদীবন্দরটি চালু হয়েছে এইটা যাতে দীর্ঘস্থায়ীভাবে চালু করা যায় তার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই ওপারে হিঙ্গলগঞ্জ এপারে কালীগঞ্জ মাঝখানে কালিন্দী নদী, এই রাজবাড়ি ময়দান থেকে আমি বাংলার সরকারকে এগিয়ে আসার জন্য এবং এই বসন্তপুর নদীবন্দরটি চালু করার জন্য, সেই সাথে সাথে বসন্তপুর রাজা প্রতাপাদিত্যের স্মৃতিবিজড়িত এবং বসন্ত রায়ের স্মৃতিবিজড়িত রাজবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং স্থানীয় প্রশাসনের কাছে আমি বিশেষভাবে আবেদন জানাই যাতে রাজবাড়িটি সংরক্ষণ করা যায় এবং পর্যটন শিল্পের অন্তর্ভুক্ত করে এই অঞ্চলের পর্যটন এবং যাতে দেশ বিদেশ দর্শনার্থীরা যারা জমিদার বা রাজবাড়ির স্মৃতি হিসেবে এই অত্র অঞ্চলের প্রসার সমৃদ্ধি যাতে লাভ করে তার বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য আমি বিশেষভাবে ভূমিকা রাখছি। এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য এখানকার নদীবন্দর এবং যে কমিটি বা যারা সংরক্ষণ করেন তারা যাতে আমাদের মাধ্যমে এই অঞ্চলটি নদীবন্দরটি যাতে বিস্তৃত লাভ করে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যাতে এই রাজবাড়ি বা এই বাড়িটি সংরক্ষণ করে এবং এখানকার প্রয়োজনে আমরা একটা জাদুঘর বা এই নদীবন্দরের সাথে সাথে এবং এটাকে পর্যটন আকারে বিস্তৃত লাভ করার জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। আমি মধুসূদন মণ্ডল, বসন্তপুর রাজবাড়ি থেকে। ধন্যবাদ।